আইপিএল নাকি সেরা টুর্নামেন্ট, আইপিএল নাকি পৃথিবীর সেরা টুর্নামেন্ট। আচ্ছা আমি মানলাম যে আইপিএল এই পৃথিবীর সেরা টুর্নামেন্ট, কিন্তু আইপিএল যদি সেরা টুর্নামেন্ট হয় আমি কিন্তু মিথ্যা বলবো না, আমি সত্যি কথা বলবো। কারণ এখন মর্নিং টাইম, সকাল টাইম, এই যে সূর্যটা মাত্র উকি ঝুঁকি দিয়ে উঠছে। আমি মিথ্যা কথা বলে সকালটা দিনের শুরুটা করতে চাই না, আমি সত্যি কথা বলতে চাই। আমি নিজেও মানলাম আইপিএল পৃথিবীর সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি, মানলাম। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় টুর্নামেন্ট যদি আইপিএল হয়, তাহলে কেন সাকিব মুস্তাফিজকে নেওয়ার সময় তোমাদের টাকা থাকে না? বলো নাম্বার ওয়ান হিরো হয়ে লাভ কি শাহরুখ খানের? হ্যাঁ, এত বড় লোক হয়ে লাভ কি শাহরুখ খানের? যদি সাকিব মুস্তাফিজ, তাসকিনকে, নাহিদ রানাকে, রিশাদ হুসাইনকে, তানজিম হাসান সাকিবকে, মাহমুদুল্লাহ রিয়াদকে, মুশফিকুর রহিমকে যদি না কিনতে পারে, তাহলে নাম্বার ওয়ান হিরো হয়ে লাভ কি শাহরুখ খানের? কলকাতা নাইট রাইডার্সের টিম নিয়ে লাভ কি শাহরুখ খানের? হ্যাঁ, বুঝলাম না। প্রীতি জিন্তা লাভ কি রে ভাই? হ্যাঁ, কোহিমেল গিয়া ছবি করে লাভ কি? এত টাকা ইনকাম করে যদি তুমি মুস্তাফিজ, সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, ওদেরকে যদি তোমরা না কিনতে পারো, না নিতে পারো, ওদেরকে নেওয়ার সময় যদি তোমাদের টাকা ফুরিয়ে যায়, টাকা না থাকে, তাহলে কিসের সেরা টুর্নামেন্ট আইপিএল? আমাকে হিসাব মিলাই দেন। হ্যাঁ, মুকেশ আম্বানি ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি টাকা নাকি ওনার, শুনি আর কি। হ্যাঁ, অনেক টাকার মালিক মুকেশ আম্বানি, কিন্তু এত টাকা থেকে লাভ কি যদি আমাদের সাকিব মুস্তাফিজকে না কিনতে পারে আইপিএলে? লাভ কি রে ভাই? হ্যাঁ, আমার হিসাবটা মিলাই দেন। আমি নিজেও মানলাম যে আইপিএল পৃথিবীর সেরা টুর্নামেন্ট, লাভ কি? পৃথিবীর সেরা টুর্নামেন্ট হয়ে লাভ কি যদি বাংলাদেশ থেকে, এই ছোটো বাংলাদেশ থেকে একটা শক্তিশালী ক্রিকেটারকে যদি না কিনতে পারে? লাভ কি? গ্লেন ম্যাক্সওয়েল, জর্জ বাটলার, হ্যাঁ, হ্যাটমায়ার, নিকলাস পোরান, ওদেরকে তো কিনা লাভ নাই। শক্তিশালী বাংলাদেশ থেকে একটা প্লেয়ার কিনা দেখাও, একটা প্লেয়ার, ওটা তো আঘাত নাই তোমাদের, ওইটা আঘাত নাই। আবার তোমরা বলো যে বিপিএল, যদি আমি বলি আইপিএলের থেকে বিপিএল সেরা টুর্নামেন্ট, তাহলেই তোমাদের একদম মানে লুচির মতো তোমরা ফুলে যাও, তেলে বেগুন একবারে জ্বলে যাও। যদি বলি আইপিএলের থেকে বিপিএল সেরা টুর্নামেন্ট, বিপিএল কীভাবে সেরা টুর্নামেন্ট না? বিপিএলে সব দেশের ক্রিকেটার আছে, সব দেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যে কোনো দেশের ক্রিকেটার কিন্তু এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আছে। তো সেরা টুর্নামেন্ট কোনটা থাকে? যেই টুর্নামেন্টে সব দেশের খেলোয়াড় থাকে, সব দেশের, ইউএসের প্লেয়ার পর্যন্ত আছে বাংলাদেশ ক্রিকেট টিমে, বাংলাদেশ ক্রিকেট টিমে না, বাংলাদেশ প্রিমিয়ার লিগে ইউএসের প্লেয়ার সহ আছে, সব জায়গার। নেপালি আছে, আফগানি আছে, পাকিস্তানি আছে। আর তোমরা পাকিস্তানি একটা প্লেয়ার নিতে পারবা? তোমাদের কিন্তু সেই আঘাত নাই। পাকিস্তানি প্লেয়ারকে আইপিএলে নেওয়ার মতো আঘাত তোমাদের নাই, কিন্তু এই বাংলাদেশের আছে। সব দেশের ক্রিকেটার আনছে এই বাংলাদেশের বিপিএলে। তো বিপিএলে সব দেশের ক্রিকেটার আনতে পারে, আইপিএল থেকে যদি বলি বিপিএল, তাহলে তোমরা বলো যে পাগলে কয় কি, একটা প্লেয়ার 27 কোটি টাকাতে কিনছি আমরা ঋষভ পান্থরে, আর তোমরা ফুল বিপিএল এর বাজারে 27 কোটি। ভাই, যদি আমি আজকে একটা দোকানে গেলাম, একটা উদাহরণ দিচ্ছি, আমি দোকানে গিয়া এক হালি মুরগির ডিম কিনলাম, মুরগির ডিমের দাম হচ্ছে 50 টাকা। এখন আমি এক হালি ডিম নিয়ে 50 টাকা দোকানদারকে না দিয়ে যদি আমি 5,000 টাকা দিয়ে দিই, তাহলে কি দোকানদারে বলবে যে ভাই তুমি আমাকে এত টাকা দিলা কেন? দোকানদার তো নিবেই। তো 2 টাকার ক্রিকেটার ঋষভ পান্থ, ওরা যদি তোমরা এই 27 টাকার ক্রিকেটার ঋষভ পান্থ, তোমরা যদি তাকে 27 কোটি টাকা দাও, তাহলে ভাই লাভ কি? হ্যাঁ, তাহলে তোর কিছু বলার নাই, এখানে কিছু বলার নাই। তো কথা এটাই, আইপিএল আসলে বড় ভালো টুর্নামেন্ট। যদি পরিচয় দিতে চায়, ভালো টুর্নামেন্ট বজায় রাখতে চায়, পৃথিবীর বুকে যদি তাদেরকে তুলে ধরতে চায়, তাহলে সব দেশের ক্রিকেটার কিনতে হবে। তারা কিন্তু পারে না সব দেশের ক্রিকেটার কিনতে। বাংলাদেশের ক্রিকেটার কিনতে গেলে তারা ফেল মারে, এটাই বাস্তব।